ঝালকাঠিতে সূর্যমুখী চাষ করে সাফল্যের মুখ দেখছেন কৃষকরা। জেলার গাবখান, ধানসিঁড়ি নদীর পাড় ও রাজাপুরে পতিত জমিতে যতদূর চোখ যায় মাঠ জুড়ে এখন হলুদ সূর্যমুখীর সমারোহ। ভোজ্য তেলের দাম বেড়ে যাওয়ায় ধান চাষের পর উঁচু জমিতে আবাদযোগ্য এ ফসল চাষে কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। কৃষকদের পাশাপাশি নারীরাও এ সূর্যমুখী চাষে এগিয়ে এসেছেন। আমন ধান কাটার সঙ্গে সঙ্গে একই মাঠে চাষ দিয়ে সূর্যমুখীর বীজ রোপণ শুরু করেন কৃষকরা। সূর্যমুখী চাষ করে প্রতি একর জমিতে 20,000 টাকা আয় করা যায়। লাভজনক হওয়ায় আগামীতে আরও বেশি জমিতে সূর্যমুখী আবাদ করার কথা জানিয়েছেন কৃষকরা। এদিকে বিকেল হলেই দর্শনার্থীরা ঘুরতে আসেন সূর্যমুখী মাঠে। লাভজনক আছে, কিন্তু এখন দামে গত বছর একটু কম গেছে। ফুল তো যা হয়েছে, ফুলের ক্ষেত, ফুল যা হয়েছে মাশাআল্লাহ। কৃষি অফিসের তরফ থেকে আমরা উন্নত মানের বীজ, সার এবং বালাই ব্যবস্থাপনার জন্য যে পরামর্শগুলো সেগুলো আমরা দিয়েছি। এখানে বিকালবেলা দেখা যায় অনেক দূর দূরান্ত থেকে অনেক দর্শক আসে, অনেক ছবি তোলে। এটা আমরা সবাই পরিবার নিয়ে ঘুরতে আসি। এখানে খুব বিকেলবেলা খুব ভালোই লাগে ঘুরতে আসলে। আরো হাত বাড়াইতে হবে সরকারের, যাতে সামনে আরো ভবিষ্যতে বেশি যেতে পারে। এইটাই আমাদের সবাই আশা। সূর্যমুখী চাষে বীজ, সার ও ওষুধ সহ বিভিন্ন সহযোগিতা করা হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর ভালো ফলন হবে। কৃষি বিভাগ এই সূর্যমুখী চাষের ব্যাপারে কৃষকদের বিভিন্ন রকম প্রশিক্ষণ এবং সরকারি সহায়তা দিয়ে আসছে বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির আওতায়। এবছর জেলায় 265 হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হয়েছে। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।